মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানের নতুন হামলা চালালো ইসরায়েল। এবারে জানিয়ে দিব পাকিস্তানের অনুরোধে ইরানের উপর হামলা 2 সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প। আরও থাকছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয় জানালো নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল নেবে 2 দেশ। সব শেষে জানিয়ে দিব হাতের আঙুল এখনও ট্রিগারে, যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে নতুন হামলা চালালো ইসরায়েল। ডেডলাইনের শেষ মুহূর্তে এসে ইরান যুদ্ধে 2 সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সেই যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। সেই যুদ্ধবিরতির পরও অবশ্য হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরায়েল। আজ ভোরে নতুন করে হামলা চালিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের 10 দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরায়েলের এই নতুন হামলা করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। পাকিস্তানের অনুরোধে ইরানের উপর হামলা 2 সপ্তাহ স্থগিত করল ট্রাম্প। ইরানের উপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমাবর্ষণ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই নমনীয়তা প্রদর্শন করছেন বলে উল্লেখ করেন। ট্রাম্পের এই ঘোষণা অনুযায়ী পরবর্তী 14 দিন উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি পালন করবে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হল ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্প বলেন, আজ রাতে ইরানের উপর যে বিধ্বংসী শক্তি প্রয়োগ করার কথা ছিল পাকিস্তান সরকারের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে অনেক দূর এগিয়েছে। তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি 10 দফার প্রস্তাব পাওয়া গিয়েছে যেটিকে আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি বলে মনে করা হচ্ছে। 2 দেশের মধ্যে অতীতে অমিল থাকা প্রায় সব পয়েন্টে সমঝোতা হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, পরবর্তী 2 সপ্তাহ এই চুক্তি চূড়ান্ত ও কার্যকর করার জন্য সময় দেবে। ট্রাম্প এই অর্জনকে নিজের দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে বড় একটি সাফল্য বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন এই পদক্ষেপের ফলে কয়েক দশকের পুরনো এক সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিশ্ব। ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়া যদি সফল হয় তবে মধ্যপ্রাচ্যে গত 38 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে পারে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয় জানালো নেতানিয়াহু। ইরানের উপর হামলা স্থগিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না। বুধবার নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবানন সহ সব স্থানে তাৎক্ষণিক যুদ্ধবিরতি সম্মত হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই নতুন অবস্থানে মধ্যপ্রাচ্যের সংঘাত থামার বিষয়ে বড় ধরনের ধোঁয়াশা ও নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ লক্ষ্য হল ইরান যেন আমেরিকা, ইসরায়েল এবং তাদের আরব প্রতিবেশীদের জন্য কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রচেষ্টাকে ইসরায়েল পূর্ণ সমর্থন করে।
নেতানিয়াহু আরও উল্লেখ করেন, শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় এই লক্ষ্যগুলো অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এই 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কেবল 2 দেশের মধ্যকার সংঘাতের জন্য প্রযোজ্য, যা কোনোভাবেই লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে বাধাগ্রস্ত করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবির সম্পূর্ণ বিপরীত। শেহবাজ শরীফ জানিয়েছিলেন লেবানন এবং অন্যান্য সব অঞ্চলেই যুদ্ধবিরতি কার্যকর হবে, কিন্তু নেতানিয়াহুর কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকবে। উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই 8,16,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ সতর্ক করেছে। এমনকি সম্প্রতি ইসরায়েলি ট্যাঙ্কারের গোলায় একজন লেবানিজ যাজকের নিহতের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বর্তমানে এই ভূ রাজনৈতিক সংকটে শুক্রবার ইসলামাবাদ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ইরানের পক্ষ থেকে 10 দফা শান্তি প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের নমনীয় অবস্থান যুদ্ধের ইতি টানার আশা দেখাচ্ছে, অন্যদিকে নেতানিয়াহুর লেবানন বাদ দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে। ইসরায়েলের দাবি অনুযায়ী লেবানন থেকে আসা হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত তারা সামরিক কার্যক্রম থেকে বিরত হবে না। এই দ্বিমুখী অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে নাকি লেবানন নতুন করে রক্তক্ষয়ী যুদ্ধের কেন্দ্রে পরিণত হবে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতি চুক্তি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল নেবে 2 দেশ। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। আল জাজিরার এই প্রতিবেদন অনুযায়ী একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, ইরান এই ফি থেকে পর্যাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে, তবে ওমান এই অর্থ কিভাবে ব্যবহার করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ওই কর্মকর্তা সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে এ তথ্য জানিয়েছেন। হরমুজ প্রণালীর উপর ইরান ও ওমান উপসাগরে আঞ্চলিক অধিকার রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। এরই মধ্যে তেলের দাম কমছে এবং শেয়ার বাজারে উত্থান দেখা গেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। হাতের আঙুল এখনও ট্রিগারে, যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শত্রুপক্ষকে সতর্ক করে বলা হয়েছে, তাদের আঙুল এখনও ট্রিগারে রয়েছে। শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। মঙ্গলবার রাতে দেশটির সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির অনুমোদনের ভিত্তিতে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এদিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে। ইরান এই আলোচনার জন্য 2 সপ্তাহ সময় বরাদ্দ করেছে, যা উভয় পক্ষের সম্মতিতে পরবর্তীতে বাড়ানো যেতে পারে। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনাকে যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই এক ধারাবাহিকতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল সবাইকে এই প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, কারণ এটি সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দ ও রাষ্ট্রের সর্বোচ্চ মহলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিভেদ সৃষ্টিকারী যে কোনো ধরনের মন্তব্য না করার আহ্বান জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি আলোচনার মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর এই নতি শিকারকে একটি চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া সম্ভব হয়, তবে আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করব।